কথাতেই আছে, অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। পাকিস্তানের অতিরিক্ত বারবারান্ত হওয়ার কারণে তাদের গতকাল রাতে ক্ষতি হয়েছে সর্বাধিক। কারণ কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে রাত এলেই পাকিস্তানি ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিভিন্ন শেল তারা ভারতের দিকে ছুটছে এবং ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলি একেবারে সময় অনুযায়ী প্রতিহত করছে। ভারতের সাধারণ নাগরিকের এতে কোনো রকম ক্ষয়ক্ষতি হচ্ছে না। আর পাকিস্তানের লক্ষ্য থাকছে নির্দিষ্ট করে যে সমস্ত জায়গায় মানুষের বসবাস সেখানে। আর এবার গতকাল রাতে একেবারে পাল্টা খেয়ে গিয়েছে। কিরকম খেয়েছে? পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি একেবারে পুরো মাত্রায় শেষ। তারই সঙ্গে জম্মুর কাছে সেখানে জঙ্গিদের লঞ্চ প্যাড ছিল, সেইটাকেও ভারতবর্ষ ধ্বংস করে দিয়েছে, একেবারে গুঁড়িয়ে দিয়েছে। ইতিমধ্যেই সর্বভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম এবং তার সঙ্গে আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যম এই বিষয়টিকে নিয়ে তুলে ধরেছে। মানে গত শুক্রবার রাতে রাউলপিন্ডির নূর খান বিমান ঘাঁটি সেটা একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাঞ্জাব প্রদেশের শোরকোট অঞ্চলের যে রাফিক বিমান ঘাঁটি সেটিও ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। পাঞ্জাবের চকওয়ালাতে মুদির বিমান ঘাঁটি, সেখানেও বড় ধরনের বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছে এলাকার মানুষজন। তারা নিজেরাই সেইগুলোকে ছবি তুলে সামনে নিয়ে এসেছে। যদিও এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে প্রেস মিট করা হয়নি, মানে যখন আমি ভিডিওটি তৈরি করছি তখন অন্তত প্রেস মিট করা হয়নি। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে ভারতকে অনুরোধ করতে শুরু করে দিয়েছে বিভিন্ন দেশ, কিন্তু যেভাবে পাকিস্তান ভারতের ওপরে আক্রমণ সানিয়ে আসছে ক্রমাগত হারে, তাতে ভারত কেন পাত্তা দেবে? আর এটা নিয়েই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে গিয়েছে পাকিস্তানের। কেন বলছি এ কথা? কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের তরফ থেকে বিভিন্ন জন বিষয়টিকে নিয়ে সামনে বক্তব্য আনছেন। তাদের বক্তব্য, পাকিস্তান ভারতের সঙ্গে পারার অবস্থায় নেই। পাকিস্তানি এয়ার মার্শাল মাসুদ আক্তার তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, সেটা শোনাবো অবশ্যই। তার বক্তব্য, আমাদের কিচ্ছু করার নেই, কারণ আমরা জবাব দেওয়ার জায়গাতেই নেই। আরব, ইরান এরা ভারতকে বলেছে, কিন্তু ভারত শুনবে না। এখন শুধুমাত্র ভারত যদি কারো কথা শোনে সেটা হতে পারে আমেরিকা কিংবা চীন। এবং স্পষ্ট মাত্রায় তিনি বলেছেন যে ভারতের 16 লক্ষের সঙ্গে আমাদের 6 লক্ষ কোনোভাবেই সম্ভব নয়। চলুন পাকিস্তানি টিভি চ্যানেলে দেওয়া মাসুদ আক্তারের যে বক্তব্য সেটা আগে শুনে নি, কি বলেছেন তিনি। लीडरशिप्स जॉब इज टू लुक इनटू द फ्यूचर। जी, आज जो हुआ है दिस शुड रैटल ऑल ऑफ अस। ये बड़ा मुश्किल वक्त आ गया है जी, इसका हमारे पास एज ऑफ नाउ कोई जवाब नहीं है। और मेरे ख्याल में तो सूरत हाल परेशान से परेशान कुन होती जा रही है, बिकॉज डी एस्केलेशन नहीं होने वाली इस तरह से। अच्छा। जब तक कि अमेरिका प्रेशर नहीं डालेगा। और याद रखिए 4 दफा इंडिया ने आप पे पूरा अटैक करने का प्लान बना लिया था और उसकी 16 लाख की आर्मी है, आपके पास 6 लाख है। नो अमाउंट ऑफ जज्बा विल सेव अस। और डिप्लोमेसी जो अरब कर रहे हैं और ईरान कर रहे हैं, इंडिया उसको मान नहीं रहा। अगर अमेरिका अपना प्रेशर नहीं डालता, पुतिन प्रेशर नहीं डालता, चाइना प्रेशर नहीं डालता, तो आई एम टेलिंग यू कि ये बड़े हालात मुश्किल से मुश्किल तर होते जाएंगे। लेकिन तो हमें सोचना चाहिए कि क्या करना है। खुदा শুনে নিলেন, অর্থাৎ পাকিস্তান যে ধীরে ধীরে ভেঙে পড়ছে এইটা তার সবচেয়ে বড় প্রমাণ। এরপর আসি পাকিস্তানি সেনা আধিকারিকের প্রেস কনফারেন্সে। সেখানে বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে যে পাকিস্তানের একাধিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত এবং সেই বিমান ঘাঁটিগুলো একেবারে নিঃশেষ ধুলোয় পরিণত হয়ে গিয়েছে। চলুন তার বক্তব্যটাও শুনে নি। भारत अपनी नंगी जारियत को जारी रखते हुए
कुछ देर कबल उसने अपने तैयारों से फजा से ज़मीन पर मिसाइल दागे हैं। नूर खान बेस पाकिस्तान एयरफोर्स की मुरीद बेस और शोरकोट बेस को निशाना बनाया गया है। এটা তো ছিল পাকিস্তানের তরফ থেকে দেওয়া বক্তব্য, যাতে বিষয়টি স্পষ্ট যে গতকাল রাতে ভারতের আরতি দেখার জন্য পাকিস্তানিরা জেগে বসেছিল, আর ভারত খুব ভালোভাবে তাদের আরতি দেখিয়ে দিয়েছে যে ঠিক কিভাবে এদেরকে সাজা দেওয়া প্রয়োজন, আর সেইভাবেই কিন্তু সাজা দেওয়া হয়েছে পাকিস্তানকে। আপনারা অনেকেই জানেন গতকাল যে সাংবাদিক সম্মেলন ভারতের তরফ থেকে করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে পাকিস্তান ইচ্ছাকৃতভাবে তাদের বিমান পরিষেবাকে বাহাল রেখেছে, মানে সাধারণ মানুষকে তারা মোহরা হিসাবে ধরছে। তারা জানে যে বিমানের মধ্যে সাধারণ মানুষ আছে, ভারতবর্ষ আক্রমণ করবে না। কারণ কতটা নিকৃষ্ট দেশ একবার ভেবে দেখুন, সাধারণ মানুষকে ঢাল হিসেবে তারা সামনে রাখছে। এবার বিমান ঘাঁটিগুলো চলে যাওয়াতে সকাল থেকে আপনি একটু ওই ওয়েবসাইটটা খুলে দেখুন পাকিস্তানের এয়ার ট্রাফিকের অবস্থাটা কি রকম। একটা নেই, শূন্য হয়ে গিয়েছে। কারণ বারংবার ভারতবর্ষ এই বিষয়টিকে আলোকপাত করেছে, গোটা বিশ্বের সামনে ভারতবর্ষ এই বিষয়টিকেই সামনে নিয়ে এসেছে যে পাকিস্তান কিভাবে সাধারণ মানুষকে ঢাল তৈরি করছে। এইবারে ধরুন মানে কতটা অন্যায় একবার ভাবুন। ভারতের উপরে তো লাগাতার তারা ড্রোন হামলা চালাচ্ছে, লাগাতার বিভিন্ন রকম সেল চালাচ্ছে। এবার ভারত তো প্রতি উত্তর দেবে, কিন্তু তারা কি করছে, ঠিক ওই একই জোনের ওপর দিয়ে প্রাইভেট বিমানকে চালাচ্ছে, তাদের বিভিন্ন ডোমেস্টিক বিমানকে চালাচ্ছে, সেখানে তো সাধারণ মানুষ ভর্তি। তারা জানে যে ভারত কখনোই সাধারণ মানুষের ক্ষতি করবে না, এটাই পাকিস্তানের ধারণা। আর ভারত এটাই করে, ভারতবর্ষ কখনো সাধারণের উপরে আক্রমণ শানাতে জানে না। এই দেশটার সঙ্গে ভারতের পার্থক্য এটাই। কিন্তু কত দূর, এরও তো একটা লিমিট থাকবে। তোমরা ক্রমাগত আক্রমণ সারিয়ে যাবে আর ভারতবর্ষ কিছু বলবে না, তোমরা সাধারণ মানুষকে সামনে দাঁড় করিয়ে দেবে। এইবার কি হবে? তিনটে বিমান ঘাঁটি পুরো মাত্রায় শেষ, জঙ্গি লঞ্চপ্যাড সেটা পুরো ধূলিসাৎ করে দিয়েছে। আর উড়বে কোথা থেকে? এইবারে ভারত পাকিস্তানের ডানাকে ছাঁটতে শুরু করে দিয়েছে। এই ডানা ছাঁটা কন্টিনিউ থাকবে এবং এটা কতদিনে শেষ হচ্ছে এটাই এবার দেখার বিষয়। সেদিকে প্রতীক্ষার প্রহর আমরাও গুনছি, আপনারাও রয়েছেন। কি বলবেন ভারতের এই হামলাকে নিয়ে? এতগুলো বিমান ঘাঁটি যে শেষ হয়ে গেল, এরপর পাকিস্তান কি করতে পারে, কি হতে পারে, অবশ্যই জানাবেন আপনারা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।